দেখতেছিলাম। হ্যাঁ বন্ধুরা, দেখতেছিলাম দেশের সম্প্রতি ধর্ষণ এবং নারীদের উপরে, বিশেষ করে শিশুদের উপরে কি পরিমাণ নির্যাতন হচ্ছে, এই বিষয়গুলো। সত্যি কথা বলতে আইন শৃঙ্খলার অবনতি যে কতটা হয়েছে, এটা দেখলে কিন্তু তার বেশ প্রমাণ পাওয়া যায়। এটা অস্বীকার করার কোনো মাধ্যম নেই যে আইন শৃঙ্খলার অনেকটাই অবনতি হয়েছে। বিভিন্ন ইস্যুর কারণে এটা হতে পারে। যদি আমি সম্প্রতি অল্প কয়েকদিন, বিশেষ করে যদি আমি অল্প কয়েকদিনের বিশ্লেষণ দিই, তাহলে সেটাও দেখুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন, সম্প্রতি ৮-৯ দিন আগে মাগুরা চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ২ জন আটক হয়েছে। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, মুখ দিয়ে এটা বের করাও যায় না, এতটা নিন্দনীয় একটি ঘটনা। তারপর দেখুন, সম্প্রতি লালমনিরহাটে ও সিরাজগঞ্জে কি হলো? ধর্ষণ হলো, থানা ঘেরাও করলো ছাত্র জনতা। এগুলো কি? মানসিক প্রতিবন্ধী তাকেও ছাড়েনি এই সমস্ত মানুষজন, এই সমস্ত খারাপ মনের মানুষরা, তাকেও ধর্ষণ করেছে। ঘটনাটি জামালপুরের। হ্যাঁ, জামালপুরের ১৩ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ৮ বছরের শিশু বোনের স্বামী ও শ্বশুর দ্বারা ধর্ষিত হয়। বিষয়গুলো অত্যন্ত নিন্দনীয়, জঘন্য, জঘন্যের যে চরম জঘন্য এই বিষয়গুলো। এগুলো আসলে মানুষের হাতে যে আইন তুলে নিলে সমস্যাগুলো হয়, আইন তুলে নেওয়া যে নিষেধ, মানুষ না তুলে বা করবেটা কি? যা যাচ্ছে সে তো বুঝছে। সর্বশেষ ধরুন, মেয়ের ধর্ষণের খবর শুনে বাবার মৃত্যু। এটা কি ভাবা যায়? তাহলে বুঝুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মেয়ে ধর্ষণের খবর শুনে বাবার মৃত্যু ঘটে, এর চেয়ে বেশি কষ্টের আর কি হতে পারে? প্রধান আসামি ৭ দিন, বাকিরা ৫ দিনের রিমান্ডে। ঘটনাটি ঘটেছে মাগুরা শিশু ধর্ষণ। এখানেও দেখেন কি একটি অবস্থা। শিশু, সবগুলোই শিশু। ধর্ষণের সময় ব্লেড ব্যবহার করা হয়। আপনি ভাবতে পারেন কতটুক তারা মানসিক রোগী হলে এই ঘটনা ঘটতে পারে, যে ধর্ষণের সময় ব্লেড ব্যবহার করতে হয়, ব্লেড ব্যবহার করাতে হয়। শুধু তাই নয়, সর্বশেষ আমাদের বোন আসিয়া, সেও পৃথিবী থেকে চলে গেল, সেখানেও একই ঘটনা। এগুলো থামাতে হবে, এগুলো থামানোর প্রয়োজন। এগুলো যেন কঠিনতর আইন করা প্রয়োজন। শুধু তথাকথিত কাগজে কলমে আইন থাকলেই হবে না। প্রয়োজনে জনসম্মুখে এগুলো শিরোচ্ছেদ করা, অথবা এদের আরো কঠিন থেকে শাস্তি যদি সেটা থাকে, সেটাও দেওয়া প্রয়োজন। প্রয়োজনে সৌদির মতো আইন করা উচিত। প্রয়োজনে জুম্মা নামাজের পরে প্রকাশ্য এনে, বাইতুল মুকাররমের সামনে এনে গলা পর্যন্ত ডাবিয়ে পাথর মেরে ফেলা উচিত। নতুবা জনতার হাতে ছেড়ে দিন। হ্যাঁ, জনতার হাতে ছেড়ে দিন, দেখবেন দেশ ঠিক হয়ে গেছে। এত কষ্ট করে নতুন অভ্যুত্থান করে দেশ আবারও স্বাধীন করা হলো, এগুলো দেখার জন্য না। এই ছোট ছোট বোনদের এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য, শোনার জন্য আসলে আমরা মানসিকভাবে প্রস্তুত নই। শুধু আমরা নয়, কেউ মানসিকভাবে প্রস্তুত নয়। অবশ্যই এই সমস্ত নিন্দনীয় কাজগুলো শক্ত থেকে শক্ত হাতে দমন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, প্লিজ আপনারা এবার এই বিষয়গুলোতে অতি কঠোরভাবে নজর দিন। এই সমস্ত আসামি যদি আপনাদের হাতে যায়, কোনো ছাড়া নেই। তাই শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, এর সাথে আপামর জনগণ, আপামর মানুষ, জনসাধারণ সকলেই একসাথে এই বিষয়গুলোকে দমন করতে হবে। শক্তিশালী আইন করতে হবে। শুধু শক্তিশালী নয়, মহাশক্তিশালী আইন করতে হবে, বিশেষ করে যারা এরকম পৈশাচিক ঘটনাগুলো ঘটে থাকে। নারীর স্বাধীনতা আমরা অবশ্যই চাই, অবশ্যই নারীদের স্বাধীনতা চাই, কিন্তু আবার যে কিছু শাহবাগী স্বাধীনতা, এরকম স্বাধীনতা আমরা চাই না। রমজানের দিন, রোজা রমজানের প্রকাশ্য সিগারেট খাবে নারী, একথা বলতে গেলেও দোষ, এরকম স্বাধীনতাও কিন্তু আমরা চাই না। তাই বলে এই না যে এই সমস্ত ঘটনাগুলো একের পর এক ঘটবে। তাদেরও এক্সপেক্ট করি তারাও অবশ্যই এই বিষয়টা মূল্যায়ন করবেন, আর আপনারা অবশ্যই সংযত হয়ে সকলেই চলবেন। সকলেরই মা বোন আছে, সকলেরই বাপ ভাই আছে। এই সমস্ত বিষয় দেখার পর, জানার পর, সত্যি কথা বলতে বাপ মেয়ের সম্পর্কই এখন অনেকটা কষ্টের মধ্যে হয়ে যায়, অনেকটা ভীতি তৈরি করে ফেলে। এরকম ঘটনাও কিন্তু ঘটছে। যারা এইরকম অত্যন্ত জঘন্য ক্যারেক্টারের মানুষ, যারা এই সমস্ত শিশু বাচ্চাদের ছাড়ে না,
শিশু বাচ্চাদের ছাড়ে না, এদেরকে প্রকাশ্য জনসম্মুখে এনে বাইতুল মোকাররমের সামনে এনে জুম্মা নামাজের পরে শিরচ্ছেদ করা উচিত। তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কথাটা বললে হয়তো বা অনেকের গায়ে লাগতে পারে, কিছু কিছু করার নেই। যা যাচ্ছে সে বুঝছে কথাটা কষ্ট, যার যাচ্ছে না সে বুঝছে না। আপনার গেলে আপনি ঠিকই বুঝতেন, যাদের যাচ্ছে তারা ঠিকই বুঝতে পারতেছে এর কতটা মর্মাহত কষ্ট, এর মতো আর বলায় যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। মেয়ের দর্শনের খবর শুনে বাবার মৃত্যু, ভাবতে পারছেন বিষয়গুলো? আপনার যাচ্ছে না তাই আপনি বুঝছেন না। আশা করি অবশ্যই সকলে শক্তিশালী হবেন।